কাঁচা ছোলার মধ্যে দুধ ঢেলে দেখুন। এমন হেলদি রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, দেখার পর না বানিয়ে থাকতেই পারবেন না। একবার তৈরি করে আপনারা দুদিন স্টোর করেও রাখতে পারবেন। আর সন্ধেবেলা হঠাৎ করে কিছু খেতে চাইলে আপনারা ঝটপট বানিয়ে দিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তাহলে ছোলাটা খুব ভালোভাবে ভিজবে। এখানে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন এই ছোলাগুলো ভালোভাবে আরও একবার ধুয়ে নেব। ছোলাগুলো পেস্ট করার জন্য মিক্সির জার নিয়েছি, আর জলটা ঝরিয়ে এখন জারের মধ্যে দিয়ে দিতে হবে। পুরো ছোলাটাই আমি দেখুন দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিতে হবে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। তার সাথে 3 কোয়া রসুন দিচ্ছি, আর অল্প করে আদা দিয়ে দিতে হবে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর লাগবে আমাদের লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপের থেকেও কম নিয়েছি। এর সাথেই ধনেপাতা দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব সুন্দর হবে। এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। একদম স্মুথ করতে হবে, এর মধ্যে কোনো টুকরো না থাকে সেরকমভাবে পেস্টটা করবেন। আর এখানে আমি দুধ দিয়েছি, আপনারা চাইলে জল দিয়েও পেস্ট করতে পারেন। এখন একটা প্লেট নিয়েছি, তার মধ্যে অল্প করে ঘি বা তেল দিতে হবে। তারপর প্লেটের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এই প্লেটের মধ্যে ছোলার পেস্ট ঢেলে দেব, আর এর থেকে 2 চামচ মতো বাঁচিয়ে রাখতে হবে। দুধ দিয়ে ছোলাটা পেস্ট করে নিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর যেহেতু হেলদিভাবে তৈরি করছি, তাই চেষ্টা করবেন দুধ দিয়ে পেস্ট করার। এখানে দেখুন, চামচ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর একদম সমান করে দিয়েছি। এখন এই প্লেটটাকে আমরা সাইডে রেখে দেব। বাকি ছোলার পেস্ট এখানে আমি আলাদা একটা বোলের মধ্যে রেখে নিচ্ছি, আর 2 চামচ মতো রাখলেই হবে। এরপর একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি। আর আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। পেঁয়াজটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। এরপর এই পেঁয়াজটাকে পেস্ট করে নেব। আর পেস্টটা একদম মিহিন করতে হবে না, একটু যদি টুকরো টুকরোও থাকে কোনো অসুবিধে নেই। এরপর একটা টমেটো নিয়ে নিলাম, আর টমেটোটা বড় সাইজের নেবেন। টমেটোটাকেও বড় বড় টুকরো করে নিতে হবে। এখানে আমি একটা টমেটো দিচ্ছি, আপনারা চাইলে 2টো টমেটো দিতে পারেন, যারা একটু বেশি টক পছন্দ করেন। এর সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা যদি ঝাল কম খান তাহলে একটা দেবেন। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে, যেহেতু টমেটোর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি সেই কারণে। এখন এই পেস্টটা সাইডে রেখে দেব। তারপর কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। গোটা গরম মশলা দেব, একটা এলাচ, এক টুকরো দারচিনি আর একটা বড় এলাচ, আর 2টো লং দিয়ে দিতে হবে। আর তার সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে। এরপর অল্প গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন গোটা মশলার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন 3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিতে হবে। রসুনটাকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। আপনারা যদি নিরামিষ খান তাহলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করবেন। রসুন পেঁয়াজের বদলে আপনারা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবেন, আর আদা বাটা, তাহলে ভালো লাগবে। এখন আমরা পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। অল্প করেই দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তও কিন্তু ভেজে নিতে হবে। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন
ছোলার পেস্টটা আমরা দিয়ে দেব। এতে করে গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হবে আর খেতেও খুব ভালো লাগবে। অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, না হলে যেহেতু ছোলার পেস্ট দেওয়া হয়েছে তার জন্য লেগে যাবে। ছোলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাওয়া পর্যন্ত কষাতে হবে, না হলে কাঁচা গন্ধটার জন্য খেতে ভালো লাগবে না। যখন দেখবেন মশলার থেকে এইরকম তেল ছেড়ে দিয়েছে তখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। আন্দাজ মতো হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। এই সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, তার জন্য অল্প জল দিয়ে দিলাম। টমেটো পেস্টের মধ্যে যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছি তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। রেস্টুরেন্টের মতো টেস্ট দেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে দেখুন মশলার থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়েছে। এখন আমরা আরেকটু সময় কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নেবার পর টমেটোর পেস্টটা আমরা দিয়ে দেব। তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও, টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে। কাঁচা ছোলার এমন রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন, আর একবার বানিয়ে খেলে দেখবেন বারবার বানাতে মন চাইবে। এখানে দেখুন মিক্সির জার ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, আবারও কষিয়ে নেব। যখন দেখবেন মশলার মধ্যে এইরকমভাবে তেলটা উপরে উঠে এসেছে তখন ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা একটু বেশি পরিমাণে জল দেব। এখানে আমি প্রথমে 1 গ্লাস দিয়ে দিচ্ছি, তারপর আরও হাফ গ্লাস মতো দিয়ে দেব। যেহেতু আমি মশলাগুলো খুব বেশিক্ষণ কষাইনি তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম, আর একবারে দুটো কাজ হয়ে যাবে আমাদের। মশলাটা দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ঝোলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, আপনারা চাইলে একটা বাটি বসিয়ে দিতে পারেন। তারপর প্লেটটাকে ধরে আস্তে আস্তে করে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে যখনই ফুটতে লাগবে তখন 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে রাখবেন। 10 মিনিট হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একসাথে দুটো কাজ হয়ে গেল আর ওপর থেকে একদম ড্রাই হয়ে গেছে। চাইলে আপনারা এটা আলাদাভাবে জলের মধ্যে দিয়েও ভাপিয়ে নিতে পারেন। এখন এই প্লেটটাকে আমরা নামিয়ে নেব, তারপর স্ট্যান্ডটাকে তুলে নিতে হবে। এখন এই গ্রেভিটাকে ভালোভাবে একবার নাড়িয়ে দিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব, না হলে গ্রেভিটা কিন্তু একেবারে গাঢ় হয়ে যাবে। হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম, আর এবার মিশিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম পাতলা করে গ্রেভিটাকে তৈরি করতে হবে। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে বাকি কাজটা করে নেব। এখন আমরা এটাকে কেটে নেব, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। হালকা একটু গরম থাকতে থাকতে কাটবো, খুব বেশি গরম থাকলে কাটা যাবে না, অসুবিধে হবে। এখানে দেখুন কতটা সফট হয়েছে আর এতটাই ভালো লাগে খেতে। আপনারা এইভাবে ভাপিয়ে নিয়ে তারপর টিফিন বক্সের মধ্যে করে রেখে দেবেন, যখনই খেতে মন চাইবে ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন, আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। ঘিটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এখন উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে বেশি করে তেল দিয়ে তার মধ্যেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে দেখুন এক সাইডটা উল্টে দিয়েছি, কত সুন্দর কালার এসে গেছে। আবারও আমরা উল্টে দেব। দেখুন দুদিক থেকেই খুব সুন্দর কালার এসে গেছে আর একবারে ভাজা হয়ে গেল। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে।
যারা একেবারেই তেলে এইভাবে ভেজে নিতে না চান তারা সিদ্ধ অবস্থাতেও কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন। এখানে দেখুন এখন ছোট ছোট পিস করে কেটে নেব। আর কতটা সফট হয়েছে কাটা দেখেই বুঝতেই পারছেন আপনারা। সিদ্ধ অবস্থাতেও যদি কেটে রাখা যায় তাহলে 2 দিন থাকবে, আপনারা ফ্রিজে রাখবেন আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় বড় পিস করেও কাটতে পারেন। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। এদিকে গ্রেভিটাও আমাদের একদম রেডি হয়ে গেছে, ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে। আর দেখুন গ্রেভিটা ঠিক এই রকম থাকবে, না হলে টুকরোগুলো দিয়ে দেবার পর গ্রেভিটা একদম টেনে যাবে, সেই জন্য একটু পাতলা করতে হবে গ্রেভিটাকে। সব কটা পিস আমরা দিয়ে দেব, আর দুধটা দেওয়ার কারণে টেস্টটাও একেবারেই আলাদা হয়, খেতে খুব ভালো লাগে। পিসগুলো দিয়ে খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে। 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবেন আমাদের একদম রেডি হয়ে যাবে। যখন এরকম ফুট উঠে যাবে তখন আমরা 2 মিনিটের জন্য ঢাকবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। এখন ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে। গ্রেভিটা এই রকম পাতলা যদি না রাখা হয় পরে গাঢ় হয়ে যাবে ঠান্ডা হবার পর, তাই পাতলা রেখেই তৈরি করতে হবে। এর মধ্যে এখন গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে সেন্টটাও খুব সুন্দর হবে আর দারুণ টেস্ট হবে। ঘরে যদি মাছ মাংস না থাকে আপনারা ছোলার এই সবজিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর 20 থেকে 30 সেকেন্ড একটু ফুটিয়ে নেব। এরপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হাতায় তুলে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। কাঁচা ছোলার সবজি আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপর গরম গরম সার্ভ করে নেব। ঠান্ডা হবার পর দেখুন গ্রেভিটা আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে, তাও খুব বেশি ঠান্ডা হয়নি, এখনও ধুয়ো উঠছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। খেতে এত টেস্টি হয়, তৈরি না করলে বুঝতেই পারবেন না। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে না। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।